আমরা গিয়েছিলাম বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিন। কিভাবে গেলাম, কেমন দেখলাম, কি ঘুরলাম তা সব বলবো আজকের এই ভিডিও। প্রথমে আমরা সাইদাবাদ থেকে বাসে উঠে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার জেটি ঘাটে অপেক্ষা করছিল আমাদের আগে থেকে বুক করা কিয়ারি সিনবাদ শিপ, যা দিয়ে আমরা সেন্ট মার্টিন পৌঁছাবো। আমাদের শিপ ঘাট থেকে 7টা বাজে ছাড়লেও কিছু দূর যেতেই ইঞ্জিন নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের একই জায়গায় 2 থেকে আড়াই ঘন্টা বসে থাকা লাগে। অবশেষে 9টা 30 মিনিটে আমাদের শিপ আবারও চলাচল শুরু করে। শিপের এই যান্ত্রিক ত্রুটির জন্য কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে আমাদের সময় লেগে যায় প্রায় 9 ঘন্টা। সেন্ট মার্টিন পৌঁছে সকলে ক্লান্ত থাকায় প্রথমে চলে গেলাম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেললাম। আমরা উঠেছিলাম সি ফ্যান্ড রিসোর্টে। আমাদের রিসোর্টটি সমুদ্রের পাড়েই থাকায় সকলেই বললো চলো বিচ থেকে ঘুরে আসি। এই রাতের বেলা আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র পরিদর্শন করতে। যেহেতু আমরা 31 গেছিলাম, তাই আমাদের সাথে করে নিয়ে গেছিলাম আতশবাজি। যখন দেখলাম আশেপাশে আতশবাজি ফোটানো শুরু হয়ে গেছে, তখন আমাদের গোলা ফাটানো শুরু করলাম। এখানে আমাদের সাথে ঘটে একটি মজার কাহিনী। আপনারা সকলেই জানেন যে বিচের পাড়ে রাখা বেডগুলো ভাড়া নিতে হয়। আমরা এখানকার একটি ছেলেকে আতশবাজি ফাটাতে দেওয়ায় সে আমাদের জন্য করে দিয়েছিল সম্পূর্ণ ফ্রি। আমরা 2 দিন থেকেছি, আমাদের থেকে কোনো ভাড়া নেয়নি সে। এরপরেই আমরা কোনো গান ছাড়াই ওরা ধরো নাচানাচি শুরু করে দিলাম। ওখানকার স্থানীয় বাচ্চাদের সাথে আঞ্চলিক ভাষায় গান গাইলাম, নাচলাম, গাইলাম। এভাবেই আমাদের একদিন তথা 31শে ডিসেম্বর কেটে গেল। সেন্ট মার্টিন যাওয়া, খাওয়া, থাকা সব মিলে কত খরচ হলো তা বিস্তারিত জানতে কমেন্ট করুন পার্ট 2।